হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। যদি সব কিছু জানতে চান তাহলে আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। তো স্ক্রিনে যে ছেলেটির ছবি দেখতে পারতেছেন, এটা হচ্ছে একজন সৌদি আরব প্রবাসী। তাদের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার গুজুরি গ্রামে। সে বিয়ে করার জন্য ছুটিতে বাড়িতে আসেন। তো অনেক পাত্রী দেখেছেন, তো ওনার কোথাও বিয়ে ঠিক হচ্ছে না। তখন উনি একটা প্ল্যান করেন, যে প্ল্যানের কথাটা পরে বলছি। তো একটা গ্রামের সহজ সরল মেয়েকে সে দেখে এবং তার পরিবারের যার মুরব্বী আছে তারাও দেখেন। তো দেখে দুদিনের মধ্যে বিয়ের কাজ সারতে চান, কারণ এদিকে তার ছুটি প্রায় শেষ। তো গ্রামের মেয়েরা যেরকম হয়, তো গ্রামের মেয়ের বাবা ওই রকমই সহজ সরল। তো তারা বলে যে মহারণার জন্য তাকে একটা চেন দেওয়া হবে, যাতে পরবর্তীতে এসে কোনো মহারণার দাবি না করতে পারে। তো গ্রামের মানুষ সেটাই মেনে নিয়েছে, যে বলতেছে ছুটি শেষ, পরে আবার স্বামীতে অনেক কিছুই দিবে, বিদেশ থেকে আসবে যাবে, তার মেয়েকে অলংকার দিতে পারবে। 7-5 না ভেবে তারা বিয়ের কাজ সম্পন্ন করে। পারিবারিকভাবে তাদের 9 সেপ্টেম্বর বিয়ে হয় এবং 1 মাস 20 দিন এই ছেলেটির সাথে মেয়েটি সংসার করেন এবং 1 নভেম্বর তার ছুটি শেষ। 1 নভেম্বর সে বাংলাদেশ থেকে সৌদি আরব পাড়ি জমান এবং 2 নভেম্বর মেয়েটি তার বাবার বাড়িতে আসেন। তার শ্বশুর বলে যে তুমি তোমার বাবার বাড়ি থেকে ঘুরে এসো, কারণ তাদের দাম্পত্য জীবন অনেক ভালো ছিল। ছেলেটি তাকে অনেক ভালোবাসা দিয়েছে, মেয়েটিও স্বামী ছাড়া কিছুই বোঝে না। বাবার বাড়িতে এসেও সে তার স্বামীর জন্য কান্নাকাটি করে। কিন্তু 6 নভেম্বর ঘটল একটা ঘটনা, যেটা শুনলে আপনাদের গায়েও কাটা দেবে। 6 নভেম্বর বিকেল 3টায় কোর্ট থেকে একজন লোকের মাধ্যমে একটি পত্র পায় মেয়ের বাবা। তাতে লেখা ছিল মেয়েটিকে ডিভোর্স দেওয়া হয়েছে। তো মেয়েটি তো হতভম্ব হয়ে গেছে, কি বলতেছে সে বিশ্বাসই করতেছে না। কারণ 9 সেপ্টেম্বর তাদের বিয়ে হয় এবং 30 অক্টোবর মেয়েটিকে ডিভোর্স দিয়ে 1 নভেম্বর সে বিদেশে পাড়ি জমান। মেয়েটির কী অপরাধ মেয়েটি নিজেও জানে না। ছেলেটি বলতেছে তার কোনো অপরাধ নেই, আমি বিয়ে করে ভুল করেছি, তাকে আমার ভালো লাগে না। এটা বলে কি মেয়েটির জীবন সুন্দর হয়ে যাবে আগের মতো? মেয়েটির মাথায় যেন আকাশ ভেঙে পড়তেছে এরকম। আমিও একজন মেয়ে, আমিও বুঝতে পারি, কারণ আমার প্রবাসী ভাইয়েরা অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের সংসারের জন্য, তাদের ফ্যামিলির মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তারা অনেক কষ্ট করেন। কারণ আমিও একজন নিজেও কিন্তু প্রবাসীর স্ত্রী। মাত্র 1 মাস 20 দিন সংসার করে এই ছেলেটি কাজটা করেছে। আমার হাজার হাজার প্রবাসী ভাইয়েরা আছেন যারা এত কষ্ট করতেছেন তাদের ফ্যামিলির জন্য। তাহলে আজকে এই প্রবাসীর জন্য কেন আপনারা অসম্মানিত হবেন? আমি সবসময় আপনাদের সম্মান করি, কারণ একজন প্রবাসী অক্লান্ত পরিশ্রম করে, তারা শুধু সবাইকে দিয়ে যায়, কারোর কাছ থেকে কিছু নেয় না। তারা জীবন ভরে তারা ঠকে যায় কিন্তু কাউকে ঠকায় না। কিন্তু এই কি করেছে? এ তো প্রতারক, প্রতারণা করেছে তার স্ত্রীর সাথে। প্রতারক, যে কিনা প্ল্যান করে কাজটা করেছে। যদি বাংলাদেশে যখন নির্যাতিত হয় মেয়েরা, যখন ধর্ষিত হয়, তখন তাকে বলা হয় ধর্ষণকারী। আর এই ছেলেটা বিয়ে নামে নাটক করে মেয়েটির সাথে 1 মাস 20 দিন সংসার করে তার জীবনটাকে নষ্ট করেছে। ফুলের মতো জীবনটাকে সে নষ্ট করে দিয়েছে। কারণটা কি? আমি প্রবাসী ভাইদেরকে বলবো, হয়তো অনেক প্রবাসী ভাই আছেন এই ছেলেটির সাথে একই রুমে আছেন বা একই জায়গায় কাজ করতেছেন। তো আমি তো প্রবাসের কোনো নিয়ম জানি না, তবুও বলবো যদি আপনাদের সাহায্যে যদি একে দেশে এনে, বাংলাদেশে এনে আইনের আওতায় এনে তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হতো হয়তো বাংলাদেশে, তাহলে এরকম কাজ করতে গেলে অনেকবার ভাবতো ছেলেরা যে এটা কি হচ্ছে, এটাকে আমি ঠিক করতেছি না ভুল করতেছি। একটি মেয়ের হাতে মেহেদির রং শুকাতে না শুকাতে তার শ্বশুরবাড়ি থেকে বিদায় নিতে হলো কেন? কিসের জন্যে? তার তো কোনো অপরাধ নেই। অপরাধ থাকলে তাহলে বলতে পারতো। ছেলেটি বলতেছে তার কোনো অপরাধ নেই, সব অপরাধ তার। এটা বললে কি তার সেই হারানো জীবন, হারানো সময়গুলো মেয়েটি ফিরে পাবে? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি প্রবাসী ভাইদের সবসময় সম্মান করি। আপনারা হচ্ছেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে সবাই কাছে পরিচিত। আপনারা সারা জীবন কষ্ট করেন, কিন্তু অনেক প্রবাসী ভাইরা আছেন যে ফ্যামিলির কাছে একদিন ঠকে যান, ফ্যামিলির কাছে কোনো দাম থাকে না। তাহলে আর এই প্রবাসী কী কাজটা করেছে? প্ল্যান করে কেন এই মেয়েটির জীবনটা নষ্ট করেছে? আপনাদের কাছে আমার
শুধু অনুরোধ থাকবে, যারা মা বোনেরা আছেন, যাদের মেয়েদের বিয়ে দেন, তারা বিয়ের আগে একবার ছাড়া 7 বার ভেবে নেবেন যে আপনি তো কোনো প্রতারকের কাছে মেয়ে দিচ্ছেন না। আমি বলবো শুধু আমার ভিডিওটা এজন্যই, যেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করা হয়, যাতে কোনো মেয়ে আর এভাবে লাঞ্ছিত না হয়। কোনো মেয়ে যেন তার স্বামীর সংসারে যেভাবে ঠকে না। আর আমি প্রবাসী ভাইদেরকে বলবো, আপনাদেরকে আমি সবসময় সম্মান করে আজও করব। আপনারা প্রবাসে যেন সবাই ভালো থাকেন, সেই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।